আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটুকু পুরোটুকু দেখবেন এবং কি আপনারা মতামত জানাবেন আমি কি করব। আমি একটা কোম্পানিতে সাব কন্ট্রাক্টে কাজ করি। বিগত পরে এই কোম্পানির সাথে আমি যুক্ত আছি পরে 14-15 বছর না মিনিমাম 12-13 বছর ধরে যুক্ত আছি। তো এই কোম্পানি থেকে আমি সাব কন্ট্রাক্টে কাজ করতেছি আমার এলাকাতে। আরো অন্য অন্য লোকেরা করে ওরা ভালো বেনিফিট করতে পারছে কিন্তু আমি পারতেছি না। আমি আপনার যে পরিমাণ রেট দেয় আমি যে পরিমাণ কাজ করি ওই কাজে আমি উনাদের উনাদের খরচ মিলাইতে পারি না। মানে ওনার কাছে যে মেটেরিয়াল নিয়ে আসি ওনাদের কাছ থেকে আমি যে গাড়ি নিয়ে আসি যে মেটেরিয়াল গুলো নিয়ে আসি ওনাদের টাকাটাই আমি পরিশোধ করতে পারি না। আর কারিগরের বেতন তো আলাদা আছেই। তো প্রতি মাসে মিনিমাম আমার কারিগরের বেতন আসে 40 থেকে 45 হাজার টাকা। তো আমি অফিস থেকে টাকা আনি মাত্র 20 থেকে 25 হাজার টাকা। তো এই টাকা দিয়ে কি একটা ওয়ার্কারের মানে ধরেন 30 জন 40 জন লোক কাজ করে ওনাদেরকে কি বেড দেওয়া সম্ভব? না আমার নিজের নেওয়া সম্ভব। 20 হাজার টাকা নিয়ে আসলে একটা মানুষের তো 20 হাজার টাকা একটা মানুষের ফ্যামিলির খরচই লাগে। তো আমি ব্যবসা কিভাবে করব? তো এভাবে কি ব্যবসা করা যায় বলেন? এরকম করতে করতে ভাই আমি একটা বছর ব্যবসাটা ধরে রাখছি চেষ্টা করছি। এখন মনে করলেন 1 বছরে মিনিমাম আমি মানুষের কাছ থেকে ঋণে পড়ে গেছি পরে 1 লাখ টাকা। এখন আমার এরকম পরিস্থিতি আমার নুন আনতে পান্তা ফোরাই। তো এখন আমি এই 1 লাখ টাকা ঋণ কিভাবে শোধ করব কি করব আমি কিছুই বুঝতেছি না। এখন আমি কি করব এই পরিস্থিতির ভিতরে? প্লিজ আপনারা আমাকে জানাবেন।